কেমন আছো বন্ধুরা? নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। পড়িয়ে বাজার করে বাড়ি আসলাম, তখন বাজে প্রায় 11টা 15। এসে খেয়ে নিলাম। কালকের ভাত ছিল, সেটাই ভাত ভাজা করেছিল। ভাত ভাজার সাথে নিয়ে নিলাম একটা মাছ। আর মেয়েও খায়নি। মেয়ে বলল, বাবা তুমি আমাকে একটু খাইয়ে দাও। তাই মেয়েকে একটু খাইয়ে দিলাম। মেয়ে আবার আমার কাছে ছাড়া কারোর কাছে খেতে চায় না। ওকে খাইয়ে দেওয়ার পর আজকে অনেক কাজ ছিল। আমার বউ অন্যদিকের কাজে ব্যস্ত, তাই আমি একটু ঘরটা মুছে দিলাম। আমি সবসময় বাড়ির কাজে আমার বউ আর আমার মাকে হেল্প করি। এটাতে অনেকেরই আপত্তি আছে, কেন বুঝি না। ঘরের কাজ করাতে অনেকেই বলে কি, মেয়েদের কাজ কেন করো? আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, কাজের ক্ষেত্রে কি কোনো জেন্ডার ডিভিশন হয়? আর যারা একা থাকে তারা কি করে বলো তো? আমি অনেককেই দেখেছি এই সমস্ত জিনিস নিয়ে অনেকে নেগেটিভ কমেন্ট করে। আর কিছু মানুষ হিংসা থেকেও বলে, সে যাকগে, যার যা কাজ সেটা করুক। ঘরটা মোছার পর আমি চলে গেলাম জল আনতে সোলার কলে। আমাদের শিব মন্দিরের ওখানে সোলার কল আছে, এখানে জলটা পিউরিফাই হয়, এই জলটা অনেক ভালো। আমরা এখান থেকেই জল আনি। জল এনে মাছটা কেটে নিলাম। আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। এই ট্যাংরা মাছটা ভেবেছিলাম আজকেই রান্না করব। আমি প্রতিদিন আমার পছন্দের মতো একটা জিনিস আমি রান্না করি। তো আজকে ভেবেছিলাম রান্না করব, কিন্তু অনেক দেরি হয়ে গেল বলে আজকে আর এই মাছটা রান্না করব না। আজকে এই মাছটা কেটেই রেখে দিলাম। ট্যাংরা মাছে প্রচুর ধারালো কাটা থাকে। এই মাছটা কাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু আমি কম বেশি সমস্ত মাছই কাটতে পারি। অনেকে আবার বলে, তুমি মাছ কাটো কেন? আমি এটা করতে পারি তাই করি। আমি ছোটোবেলা থেকে সমস্ত কাজ শিখেছি, কারণ আমার প্রয়োজনের জন্যে। কারণ আমি জানি না যে আমাকে কখন কোন পরিস্থিতিতে পড়তে হবে। ট্যাংরা মাছ প্রচণ্ড স্লিপ হয়, কাটার জন্যে ছাই লাগে, কিন্তু ছাই ছাড়াই কাটছি বলে কাটতে একটু দেরি হচ্ছে। তো এই দেখো, মাছগুলো কেটে নিলাম আস্তে আস্তে। এই মাছগুলোতে পেটে একটাতেও ডিম হয়নি। ট্যাংরা মাছের ডিম খেতে দারুণ লাগে, আবার ডিম হলে পেটির দিকটা একটু পাতলা হয়ে যায়। তো মাছগুলো বেশ ভালোই ছিল। মাছগুলো 600 টাকা করে কিলো নিল। 5টা মাছ আনলাম 150 টাকা দিয়ে। এই মাছগুলো এর পরের দিন বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝাল হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভ্লগে।